আজকে আমরা করব বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক। দেখেন এ ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের দুই একটা এসেই থাকে। কি বলা আছে যে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমার দেওয়া আছে কত c স্কয়ার। এইটা যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে বলছে কি a6 প্লাস b6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান কত c6, অর্থাৎ এইটার মান আমাকে c6 বের করতে হবে। তাহলে আমরা লিখে নিতে পারি, প্রথমে দেওয়া আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত c স্কয়ার। এটা আমার দেওয়া ছিল। আমার বাম পক্ষ কি ছিল? বাম পক্ষ ছিল a6 প্লাস b6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, অর্থাৎ এইটার মান আমাকে এখন c6 বের করতে হবে। যদি এইটার মান c6 বের হয়ে যায় তাহলে কি আমার বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাবে। দেখেন a6 আছে, এটাকে আমরা ভাঙাইতে পারি। এইখানে স্কয়ার দিলাম, এইখানে কিউব দিলাম। দেখেন 3 দুগুণে 6, a6 হইছে। সেম ভাবে আমরা b স্কয়ার কিউব 3 দুগুণে 6 b6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন দেখেন এইটুকুকে যদি আমরা a ধরি আর এইটুকুকে যদি b ধরি তাহলে এটা কি সূত্রে চায়? a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস b। এটা হলো আমার a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয়ের সূত্র, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস b। এইটা হয়ে গেল আমার সূত্র। আর আমার এখানে প্লাস ছিল কি? প্লাস 3a স্কয়ার b স্কয়ার অ্যান্ড c স্কয়ার। দেখেন এখন এইটুকু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত আমার? c স্কয়ার। তাহলে আমরা এখানে এইটুকু সমান বসাইতে পারি c স্কয়ার। এখানে 3 মাইনাস এখানে আছে 3a স্কয়ার b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার এইটুকুর মান আমার কত আছে? c স্কয়ার। তাহলে আমরা এখানে বসাইতে পারি c স্কয়ার প্লাস এখানে আছে 3a স্কয়ার b স্কয়ার এবং c স্কয়ার। দেখেন এখানে প্লাস একটা আছে মাইনাস একটা আছে, এই দুটো কিন্তু কাটা যায়, থাকে কি আমার c। এই দুটোকে গুণ করলে কত হয়? 3 দুগুণে 6 c6, অর্থাৎ আমার এই যে বাম ডান পক্ষ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ, অর্থাৎ প্রমাণিত। অর্থাৎ আমার ডান পক্ষ আর বাম পক্ষ কি সমান হয়ে গেছে। এইটুকুর মান আমার c6 হয়েছে, তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ কি সমান। তাহলে আমরা লিখতে পারি এটা প্রুভড বা প্রমাণিত।